হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি খাস্তা গজা। সামনে রথ আসতে চলেছে, তো রথযাত্রার স্পেশাল এই রেসিপিটি একবার দেখে নেবেন। বাড়িতে বানানো ভীষণ সোজা আর ভীষণই খাস্তা হয়। আর আমি একটু আওয়াজটাও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লেয়ারে হয়েছে, দেখুন। দেখেছেন বাইরে থেকে এতটা খাস্তা আর ভেতর থেকে একদম রসালো মুচমুচে এই খাস্তা গজার রেসিপিটি চলুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। এখানে 1 বাটি মতো ময়দা আছে। আমি সামান্য এখানে লবণ দিয়ে নিলাম। 1.5 বাটি, 1 বাটি না 1 থেকে 1.5 বাটি মতো ময়দা আছে। আমি ঠিক মাপটা বলতে পারছি না। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য ঘি আর লবণ। তো ময়দার মধ্যে সামান্য ঘি আর লবণ দিয়ে আমি ভালো করে দেখুন একটুখানি হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেলানো হয়ে গেলে আমি অল্প অল্প করে জল দিয়ে এটার একটা সুন্দর ডো তৈরি করে নেব। যেমন আমরা রুটি ডো তৈরি করি না, ঠিক সেরকম ভাবে, না খুব নরম না খুব টাইট, একটা নর্মাল ডো তৈরি করে নেব। দেখুন সম্পূর্ণটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। আমি ডোলে ডোলে ভালো করে মেখে নিয়েছি। এইবার এইটাকে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আমি 1 ঘন্টার জন্য অন্তত রেস্টে রেখে দেবো যাতে এটা সেট হয়ে যায়। এদিকে আমি একটা চিনির শিরা তৈরি করব। একটা ঘন শিরা প্রয়োজন হয়। আমি এখানে 2 কাপ মতো চিনি নেব আর 1 কাপ জল নেব। 2 কাপ চিনিতে 1 কাপ জল, এটা পারফেক্ট মেজারমেন্ট। এরকম ভাবে করলে এরকমই একটা ঘন আমাদের শিরা দরকার হয়। এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো নিয়ে নিলাম সুগন্ধের জন্য। এটাকে কড়াইতে এটা গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়ে ফ্লেম অন করে আমি এটাকে শুধু চিনিটা গলতে দেব, আর কিচ্ছু না। এমন না যে খুব একতার দুতার তৈরি করব, কিছুই না। এবার এর মধ্যে সামান্য আমি লেবুর রস দিয়ে দিলাম যাতে এটা ক্রিস্টাল পড়ে না যায় চিনির একটা, যাতে রসটা এরকমই থাকে সেই জন্য। এবার এটাকে আমি নামিয়ে নিলাম। এবার একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে আমি স্বাদ মতো যতটা প্রয়োজন মতো রিফাইন তেল নিয়ে নিলাম। পারলে আপনার রিফাইন তেল আর ঘিও হালকা হালকা মিক্স করে নিতে পারেন দুটো। আমি ওটা হালকা আছে গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি লেচি কেটে নিচ্ছি এখান থেকে। দেখুন যেরকম ভাবে রুটির লেচি কাটি সেভাবে এখানে আমার 5টা মতো লেচি তৈরি হয়েছে। ওইটুখানি ময়দা দিয়ে 1.5 কাপ মতো ময়দা দিয়ে, 1.5 বাটি মতো ময়দা দিয়ে আমার 5টা মতো তৈরি হয়ে গেছে। এবার এটাকে যেটা বেলতে হবে, দেখুন একদম পাতলা করে বেলতে হবে। আর আটা ময়দা দিয়ে বেললে হবে না, কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে হবে। সবসময় এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে হবে। আর এটা যথেষ্ট পাতলা করে একটু বড় সাইজের করে বেলে নিতে হবে। দেখুন আমি এইভাবে একটা বেলে নিয়ে আমি রেখে দিচ্ছি। এরকমভাবে আমি আরেকটাও বেলে নেব। একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে সুন্দর করে গোল গোল করে ভালো করে আমি এপিট ওপিটে ছিটিয়ে বেলে নিচ্ছি। তো এটাও দেখুন এরকমভাবে বেলে নিলাম। এইভাবে 5টা রুটি আমি বেলে নেব। লাস্টের রুটিটা দেখুন এই যে এটা একটু কেমন ভাজ ভাজ হয়ে গেছে, অসুবিধা নেই তাতে। এবার এর উপরে আমি কি করব, ওই চাটুর মধ্যে বসিয়েই, এই বেলনি চাকির উপরে বসিয়েই আমি এর উপর করছি কি একটু সামান্য তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নেওয়ার পর এর উপর আমার ছিটিয়ে দিতে হবে গুঁড়ো কর্নফ্লাওয়ার। দেখুন হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটাকেও। এইবার যে আরেকটা রুটি আছে আমি করে করে রেখে দিয়েছিলাম সাইডে, ওটাকে দিয়ে নেব। একটু সুন্দর করে দিতে হবে। দেখুন এটা ভীষণই পাতলা তৈরি হয়েছে। আমি একটু হাতের সাহায্যে সুন্দর করে চারিপাশটা মিশিয়ে এরকমভাবে দিয়ে দিচ্ছি। আবারও এর উপর তেল দিয়ে দেবো, আবারও গুঁড়ো কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবো। এইভাবে 5টা রুটিকে আমি অ্যাডজাস্ট করে নেব সেমভাবে, সেম প্রসেসে। একটু তেল দেবো, গুঁড়ো কর্নফ্লাওয়ার দেবো, একটা রুটি দেবো। এইভাবে আমি সেম প্রসেসে করে নিচ্ছি। আবারও তেল দিচ্ছি, আবারও গুঁড়ো কর্নফ্লাওয়ার ছিটাচ্ছি, আবারও আমি আরেকটা রুটি দেবো। এইভাবে আমি সম্পূর্ণ কাজটা করে নিচ্ছি। লাস্ট রুটিটা দিয়ে আমি এরকমভাবে তেল কর্নফ্লাওয়ার ছিটিয়ে তারপরে মাখিয়ে তারপরে কিন্তু এইভাবে সুন্দর করে একটা টাইট ডো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে লাস্টের এজেসে আপনারা একটুখানি জল লাগিয়ে দিতে পারেন, বাট আমি লাগাইনি, পরে লাগাবো। যাই হোক আমি এভাবে দেখুন ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে একটুখানি ফাঁকা করে করে দেখুন কতটা, এইভাবে করে নিচ্ছি। কতটা ফাঁকা করছি একটু দেখেই নিতে পারছেন। তো এইভাবে করে আমি সমস্তগুলোকে কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর লেয়ার দেখা যাচ্ছে। এবার আমি এই যে খুলে যাওয়া, যাতে খুলে না যায় এই জায়গাটার মধ্যে হালকা জল দিয়ে আমি এরকমভাবে সিল করে নিচ্ছি। নিয়ে এবার এইভাবে কর্নফ্লাওয়ার দিয়েই আমাদের বেলে নিতে হবে।
এই যে এইভাবে একটু লম্বা লম্বা শেপের করে একটু বেলে নিলাম। আবার এদিকটাও আমি একটুখানি ছড়িয়ে দিলাম, যেরকম আর কি গজাগুলো তৈরি হয়। আমরা অনেক সময় পুরীতে গেলেই এই গজাগুলো বাড়িতে নিয়ে আসি, তাই না? এটা আনি। তো দেখুন বানানো কতটা ইজি। তো এইরকম যেরকম তৈরি হয় সেইভাবেই আমি তৈরি করে নিচ্ছি। এরকমভাবে একটু বেলে নেব। এইভাবে আমি সমস্ত গজাগুলোকে বেলে নেব। বেলতে বেলতে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। আচ্ছা, দেখলেন আমার সমস্তগুলো এইভাবে করা হয়ে গেল। আমি 5টা করে ভাজবো বলে 5টা করে বেলে নিয়েছি। একদম কুসুম গরম, যখন মানে হালকা গরম তেলের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে। খুব মানে কি বলবো, তেল গরম হয়ে গেলে খুব গরম তেলের মধ্যে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। দেখুন একদম হালকা গরম তেলের মধ্যে দিচ্ছি, এমনিই উপরে উঠে যাবে আস্তে আস্তে করে। দেখুন এবার আমি একটা কাঠি নিয়ে নিয়েছি, আমি সেটার সাহায্যে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে হালকা হালকা করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিতে পারেন। আমার এই কাঠিটা দিয়ে উল্টাতে সুবিধা হচ্ছে, তাই আমি কাঠি নিয়ে নিয়েছি। এদিক ওদিক করে আমি, এটা কাঠি বলতে এটা চপস্টিক, তো এটা দিয়ে আমি উল্টে পাল্টে নিচ্ছি সুন্দর করে। এটা আমি উল্টাবো না, এটা আমার মনে হলো একটু কাঁচা টাইপের আছে, তো এটা থাক, পরে উল্টে দেবো। তো এইভাবে ভেজে নেব। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমার রেসিপিগুলো। আপনাদের কমেন্টে আমি উৎসাহ পাই, আমার খুব ভালো লাগে। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাকে অবশ্যই করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দিতেও খুব ভালো লাগে। আমি সবার কমেন্ট দেখি ধৈর্য সহকারে এবং রিপ্লাইও করি। এইবার দেখুন আমি একটুখানি বেশি লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ, আমি কয়েকটা খুব লাল লাল করব, কয়েকটা একটু কম লাল লাল করব, কারণ আমার বাড়িতে কারোর খুব মুচমুচে একটু বেশি লাল লাল পছন্দ, কারোর একটু হালকা কালার পছন্দ, তো সেই জন্য দুভাবেই করে নিচ্ছি। তো এইগুলো দেখুন একটু বেশি লাল লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি, তেলটা ছাড়িয়ে। এরকমভাবে লেয়ারগুলো পুরো বোঝা যাচ্ছে কত সুন্দর তৈরি হয়েছে। এবার নেক্সট যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দিলাম। একবারে 3টে থেকে 4টে, মানে তেল অনুসারে আপনারা ভেজে নেবেন যে কটা দেওয়া যাবে। খুব বেশি তো দেওয়া যায় না, তাহলে ভাজা ঠিক করে হবে না। দেখুন এই 5টা আমি নামিয়ে নিয়েছি ফার্স্টে। দেখুন লেয়ারগুলো পুরো একদম দেখা যাচ্ছে কত সুন্দর তৈরি হয়েছে। এবার আমি কি করব, যে চিনি শিরাটা ছিল ওর মধ্যে জাস্ট 1-2 মিনিটের জন্য রাখবো, রেখে উঠিয়ে দেবো। এইভাবে আমি একটুখানি দেখুন এভাবে কোট করে দিচ্ছি এর গায়ে। আমার না কখনো খুন্তি দিয়ে পোষায় না, এটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আমি জাস্ট এর মধ্যে হাত দিয়ে চুবিয়ে নিলাম। আর এইভাবে একটু তেল, মানে চিনির শিরাটা একটুখানি আমি এইভাবে একটুখানি বেঁকিয়ে বেঁকিয়ে এক্সট্রা শিরাটা রেখে আমি এইভাবে তুলে নিচ্ছি। দেখুন গরম গরম গজায় এইভাবে কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আমি এভাবে হাত দিয়ে করে নিচ্ছি সমস্তগুলোকে কোট। আপনাদের হাতে যদি গরম সহ্য না হয় সেই ক্ষেত্রে আপনারা চামচ দিয়েও করে নিতে পারেন বা খুন্তির সাহায্যেও করে নিতে পারেন, হাতার সাহায্যে, যা ইচ্ছা। তো এইভাবে সমস্ত গজাগুলোকে আমি এইভাবে শিরার মধ্যে কোট করে নিচ্ছি। আমি একটু আপনাদের দেখাচ্ছি যে কোট করে নেওয়ার পর ঠিক কেমন হচ্ছে দেখতে। এইভাবে আমি সমস্ত গজাগুলোকে গড়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দেব। আচ্ছা, এই স্টেজে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল গজাগুলো, কতটা সুন্দর গজা তৈরি হয়ে গেল। এই দেখুন আমার সম্পূর্ণ গজাগুলো তৈরি হয়ে গেছে। আমার 5টা রুটি দিয়ে এতগুলো গজা তৈরি হয়েছে। এখনো ভাজা হচ্ছে, আমি এখন প্লেটিং করে নিলাম। দেখে নিন কত সুন্দর তৈরি হয়েছে, একদম লেয়ারের উপর লেয়ার দেখা যাচ্ছে। আমারই খুব মজা লাগছে দেখতে। দেখুন একদম সাইডের গুলোও লেয়ার তৈরি হয়েছে, ওগুলো যেগুলো কম লেয়ার দেখা যাচ্ছে সেগুলো একদম কোনার দিকের গুলো ছিল, ওগুলোও আমি ফেলিনি। আচ্ছা, এগুলোতে দেখুন কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে, আমি একটু ভেঙে দেখাচ্ছি। তো আজকের মতো এখানেই, পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে, টাটা।